নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। পোস্ত মুরগি বাঙালি এবং অবাঙালি সবাই কিন্তু আমরা এখন পোস্ত খেতে খুবই ভালোবাসি। বাঙালি মাত্রই পোস্ত একটা বিশেষ মাত্রা থাকে। তো চলুন পোস্ত মুরগিটা কি করে করছি দেখিয়ে নিই। আর কতটা টেম্পটিং দেখতে লাগছে বলুন তো, ভীষণ সুন্দর আর খুব ইজি কিন্তু। এই রকম গরমের দিনে আপনি যদি মনে করছেন মাংসটা একটু অন্যরকমভাবে তৈরি করবেন আজকে, তাহলে কিন্তু এই রকম রেসিপিটা ট্রাই করতেই পারেন। খুব অনবদ্য আর খুবই টেস্টি। আর এক্ষেত্রে আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে যেমনভাবে ঝাল ব্যবহার করতে পারেন, তো কোনো অসুবিধা নেই কিন্তু। তো চলুন দেখে নিই কীরকমভাবে এটা তৈরি করব। এইরকম আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এইরকম লঙ্কা। তো এইগুলোকে আমরা এখানে বেটে নেব। আর একটু বেশি করে আমাদের পোস্ত লাগবে। পোস্ত বেশ খানিকটা নিয়ে তাকে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তারপর সব কিছু একসাথে জল দিয়ে আর ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে নেব। দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করুন, মানে আরেকটু ঝাল খেতে চাইলে আরেকটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। রান্নাটা আমরা সর্ষের তেলে করব, তো আমরা এখানে এই রকমভাবে একটু বেটে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি পেস্ট হবে না, একটু দারদারা থাকবে। আর এখানে সর্ষের তেলটা আমি 2 চামচ নিয়ে এটাকে গরম করতে দিয়েছি। কিছু ফোড়ন দিচ্ছি। এখানে এখানে গরম মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে দারচিনি আর এখানে এই রকম এলাচ, লবঙ্গ আমি ব্যবহার করছি না। এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা দিলাম, যার ভালো গন্ধ হবে, কিন্তু এখানে ঝাল হবে না কারণ আমি ফাটিয়ে দিইনি। আর তেজপাতাও দিয়েছি। এগুলো থেকে গন্ধ বেরোনো শুরু হলে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার সাথে সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা। তো দিয়ে এবার সব কিছু একসাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখানে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আপনি এখানে এটাকে নাড়াচাড়া করতে করতেই দেখতে পাবেন এর থেকে অনেকখানি জল বেরোতে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই রান্নাটায় আমি এখানে হলুদ ব্যবহার করছি না। আপনি যদি প্রয়োজন মনে করেন হলুদ ব্যবহার করতেও পারেন। সাধারণত আমরা পোস্ততে অনেক সময়তেই হলুদ ব্যবহার করে থাকি না, তাই জন্যই আমি এখানে হলুদটা ব্যবহার করিনি। তো আপনি যদি মনে করেন তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু টমেটোও ব্যবহার করিনি। তো আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন, তবে স্বাদটা একটু অন্যরকম হবে এই যা। তো এছাড়া এর অন্য আর কোনো পরিবর্তন হবে না কিন্তু। এখানে এইরকমভাবে আমরা এটাকে কষিয়ে নেব। মাংসও কষানো হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। একই সাথে সব কিছুকে কষিয়ে নিতে পারবেন। আর আপনার যদি এখানে মাংসের পরিমাণটা অনেকটা বেশি হয়ে থাকে, তাহলে আপনি এখানে কিছুক্ষণের জন্য এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। আমার এখানে এই মশলাগুলোর যেগুলো আমি তুলে তুলে পাশে সরিয়ে রাখছি, এগুলোর এখন কাজ মিটে গেছে। তাই এগুলো নাড়তে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, তাই সরিয়ে রাখলাম। এগুলো আবার আমি ড্রেসিংয়ের সময় অ্যাড করে দেব। তো এখানে আপনার এতগুলো লঙ্কা দেখে মনে হতে পারে যে ঝাল হবে, কিন্তু ঝাল কিন্তু হবে না। কাঁচা লঙ্কার ঝালটাই আসবে। শুকনো লঙ্কা শুধুমাত্র আমরা এখানে স্মেলটাই পাবো, তার জন্য একটা সুন্দর কিন্তু গন্ধ এখানে যোগ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই রকমভাবে মশলাটা কষানোর জন্য একটা হালকা হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমরা দেখুন কতখানি জল বেরিয়ে এসছে। তো এই জলের সাথে এই মাংসটা এবার খুব ভালো করে কুক হয়ে যাবে। তবে আপনি যদি আরও একটুখানি গ্রেভি খাবেন মনে করছেন, তাহলে কিন্তু আর একটু জল অ্যাড করে দিন। এই রকমভাবে আপনার সুন্দরভাবে একটা মাংস রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমরা দইও ব্যবহার করব না। খুব সামান্য উপকরণ দিয়ে এই রকম গরমের দিনে চিকেন ভীষণ টেস্টিভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে আমরা সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এখানে আমি 1.5 চামচ মতন চিনি দিয়েছি। আপনি ইচ্ছা করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে পোস্ত যখন, কাঁচা লঙ্কা তো অবশ্যই থাকবে, কিন্তু যাতে ঝাল না হয়ে যায়, আমি 2টো লঙ্কা তো বেটেও দিয়েছি, তাই জন্য আমি 2টো লঙ্কাকে ওপর থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে বেটে দেবেন না, এখানে আমাদের লঙ্কার গন্ধটাই দরকার। খুব একটা ঝাল হলে কিন্তু একটা অন্য রকম টেস্ট চলে আসবে। দেখুন আমার মাংসটা হয়ে গেছে আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমরা দেখে নেব যে মাংসটা সত্যি সেদ্ধ হয়েছে কিনা। যদি এই সময় মাংসটা আপনার সেদ্ধ হয়ে থাকে, তাহলে তো একদম রান্নাটা রেডি হয়ে গেছে, যেমন আমার ক্ষেত্রে হয়ে গেছে। যদি আপনার মাংসটা এই পর্যায়ে রেডি না হয়ে গিয়ে থাকে, তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নিন 2-5 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে। ভীষণ কুইক একটা সুন্দর গ্রেভিদার মাংস। আর এই
অনেক সময় গরমের দিনে হোয়াইট গ্রেভি চিকেন কিন্তু খেতে পছন্দ করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব অনবদ্য চিকেন রেসিপি বলতে পারেন। এবার নামানোর আগে আমরা যেমন গরম মশলা দিই, তেমন আমরা একটু কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি যেহেতু পোস্ত, সামান্য কয়েক ড্রপ সর্ষের তেল। এটা কিন্তু খুবই দরকার, তবেই না আপনার এই পোস্তর অ্যারোমাটা খুব সুন্দরভাবে এনহ্যান্স করবে। তবে খুব ভালোভাবে আপনি গরম ভাতের সাথে এটা এনজয় করতে থাকুন। আপনার দুপুরের লাঞ্চ মেনু তো আমি জমিয়ে দিলাম, আপনি বলুন আপনি আমাকে কি দেবেন। অবশ্যই আপনি আমার একজন ভালো বন্ধু হয়ে যান, আর কমেন্ট করে বলুন যে কীরকম লাগলো। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে।